হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব সন্ধান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর, হ জ ব র ল বইটি কার লেখা? লীলা বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকুমার রায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তরটি হলো 3 নম্বর, সুকুমার রায়। হ জ ব র ল বইটি সুকুমার রায়ের লেখা। পরের প্রশ্ন 2 নম্বর, ব্যথা বেদনা উপশমে কোন উপক্ষার প্রয়োজন হয়? নিকোটিন, রেসারপিন, কুইনাইন নাকি ক্যাফিন? সঠিক উত্তরটি হলো 4 নম্বর, ক্যাফিন। পরের প্রশ্ন 3 নম্বর, আদিকবি নামে কে পরিচিত? কৃত্তিবাস ওঝা, মুকুন্দরাম চক্রবর্তী, কালিদাস নাকি কালীপ্রসন্ন ঘোষ? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, কৃত্তিবাস ওঝা। আদিকবি কৃত্তিবাস ওঝা নামে পরিচিত। পরের প্রশ্ন 4 নম্বর, রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি নাকি দার্জিলিং? সঠিক উত্তরটি হবে 4 নম্বর, দার্জিলিং। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি দার্জিলিং জেলায় অবস্থিত। পরের প্রশ্ন 5 নম্বর, মানুষের জিহ্বার ঘা কোন ভিটামিনের অভাবে হয়? অ্যাসকর্বিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, ফাইলোকুইনন নাকি বায়োটিন? সঠিক উত্তরটি হবে 2 নম্বর, রাইবোফ্লাভিন। পরের প্রশ্ন 6 নম্বর, কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায়? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক নাকি গুজরাট? সঠিক উত্তরটি হবে 4 নম্বর, গুজরাট। পরের প্রশ্ন 7 নম্বর, কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়? সৈয়দ আহমেদ খান, সৈয়দ মুস্তফা আলী, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা মোহাম্মদ আলী? সঠিক উত্তরটি হলো 1 নম্বর, সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন 8 নম্বর, পায়ের হাড় বেঁকে যাওয়া কিসের লক্ষণ? রাতকানা, রিকেট, রক্তশূন্যতা নাকি গলগণ্ড? সঠিক উত্তরটি হবে 2 নম্বর, রিকেট। পরের প্রশ্ন 9 নম্বর, কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হলো 4 নম্বর, ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। পরের প্রশ্ন 10 নম্বর, সাতপুরা কি জাতীয় পর্বত? সঞ্চয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বত, ভঙ্গিল পর্বত নাকি স্তূপ পর্বত? সঠিক উত্তরটি হলো 4 নম্বর, স্তূপ পর্বত। পরের প্রশ্ন 11 নম্বর, পৃথিবীর কফি পাত্র বলা হয় কাকে? কিউবা, পেরু, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? সঠিক উত্তরটি হবে 3 নম্বর, ব্রাজিল। পৃথিবীর কফি পাত্র বলা হয় ব্রাজিলকে। পরের প্রশ্ন 12 নম্বর, বিশ্বে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? ব্রাজিল, আর্জেন্টিনা, কিউবা নাকি পেরু? সঠিক উত্তরটি হবে 1 নম্বর, ব্রাজিল। বিশ্বে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ব্রাজিল দেশ। পরের প্রশ্ন 13 নম্বর, বৃক্কে পাথর হওয়ার কারণ কি? অতিরিক্ত উদ্ভিদ আমিষ, ভিটামিন জাতীয় খাদ্য, অতিরিক্ত জলপান, অতিরিক্ত প্রাণিজ প্রোটিন? সঠিক উত্তরটি হলো 4 নম্বর, অতিরিক্ত প্রাণিজ প্রোটিন। বৃক্কে পাথর হওয়ার কারণ হলো অতিরিক্ত প্রাণিজ প্রোটিন। পরের প্রশ্ন 14 নম্বর, রক্তের রং লাল হওয়ার কারণ কি? হরমোন, ভিটামিন, হিমোগ্লোবিন নাকি ইউরিয়া? সঠিক উত্তরটি হবে 3 নম্বর, হিমোগ্লোবিন। রক্তের রং লাল হওয়ার কারণ হলো হিমোগ্লোবিন। পরের প্রশ্ন 15 নম্বর,
সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? বি.আর. আম্বেদকর, জ্যোতিবা ফুলে, নারায়ণ গুরু নাকি রামস্বামী নাইকার? সঠিক উত্তরটি হবে 2 নম্বর, জ্যোতিবা ফুলে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন 16 নম্বর, কত খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়? 1870 সালে, 1872 সালে, 1873 সালে নাকি 1884 সালে? সঠিক উত্তরটি হলো 3 নম্বর, 1873 সালে। 1873 খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন 17 নম্বর, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? টোকোফেরল, ফাইলোকুইনন, পাইরিডক্সিন নাকি রাইবোফ্লাভিন? সঠিক উত্তরটি হলো 2 নম্বর, ফাইলোকুইনন। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। পরের প্রশ্ন 18 নম্বর, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? ফা হিয়েন, মেগাস্থিনিস, অলবিরুনি নাকি আবুল ফজল? সঠিক উত্তরটি হবে 2 নম্বর, মেগাস্থিনিস। ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা হলেন মেগাস্থিনিস। পরের প্রশ্ন 19 নম্বর, পশ্চিম ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি, মহেন্দ্রগিরি, স্যাডল পিক নাকি নীলগিরি? এটা সঠিক উত্তর হবে 1 নম্বর, আনাইমুদি। পশ্চিম ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। পরের প্রশ্ন 20 নম্বর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, মহেন্দ্রগিরি, স্যাডল পিক নাকি নীলগিরি? এটা সঠিক উত্তর হবে 3 নম্বর, স্যাডল পিক। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো স্যাডল পিক।